আচ্ছা, আমি এতক্ষণ কথা বলিনি। এখন আপনারা রেসপন্স করবেন, তারপর হচ্ছে কথা বলা শুরু করব। তো আপনারা সবাই ক্লাসে জয়েন করেন। পরে হচ্ছে আমি ক্লাস শুরু করছি। আর যদি কারো কোনো গত যে ৩ টা ক্লাস হলো, এই ৩ টা ক্লাসের মধ্যে কোনো টপিকস এ প্রবলেম থাকে তাহলে আজকে বলবেন। ক্লাসের পরে আমি টাইম দিব পিওনিয়ার নিয়ে বলার জন্য। আর ক্লাসের আগে মানে এখন টাইম দিচ্ছি হচ্ছে আপনাদের যদি গত ক্লাস নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেগুলো বলবেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে সে অবশ্যই মাইক্রোফোন আনমিউট করে তারপর করতে পারেন। হ্যালো জি। ম্যাম, মানে আমি একটা গ্রাফিক ডিজাইনের একটা মানে ডেসক্রিপশন এটা কি সব জায়গায় শেয়ার করতে পারবো নাকি আলাদা আলাদা? আচ্ছা, সব জায়গায় ডেসক্রিপশন শেয়ার করতে পারবেন কিনা এখন আপনার হচ্ছে ফাইবারের ডেসক্রিপশন খুব কম দিলেই চলে যে আপনি এই কাজ পারেন, কি কি ধরনের কাজ পারেন, কয় বছরের এক্সপিরিয়েন্স আছে, জাস্ট এতটুকু। এটা দিয়ে আপনি যেমন ধরেন আপনার হচ্ছে পোর্টফোলিওর জন্য আমি যে ৩ টা ওয়েবসাইটের কথা বলেছি এইটাই লিখতে পারেন, এখানেও ডেসক্রিপশন দেওয়ার দরকার। আর হচ্ছে যদি Upwork এ করেন, Upwork এ আপনার একটু ব্রিফলি আপনাকে বলতে হবে আপনার সম্পর্কে। আর কারণ হচ্ছে Upwork এ তো আপনি গিগ বা অফার বা পেওনিয়ার এর মতন অফার বানাতে পারবেন না। ওখানে হচ্ছে আপনার জাস্ট যে ওভারভিউটা থাকবে ওইটাই হচ্ছে আপনি কি, কি ধরনের কাজ পারেন, তারপর আপনার এক্সপেরিয়েন্স কিরকম আছে, কোন, কোন ডিজাইন আপনি করেছেন, কোথায় কাজ করেছেন, এই জিনিসগুলো আরকি ওখানে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে হয়। তো সেক্ষেত্রে Upwork টা একটু ভিন্ন। বাদবাকি আপনি অন্য কিছুতে একটা ওভারভিউ ইউজ করতে পারবেন। কোনো প্রবলেম নেই। বাট একটু ক্রিয়েটিভিটি হলে মানে ক্রিয়েটিভ হলে ভালো হয়। যদি আপনার সবকিছু একটু ইউনিক হয় তাহলে মানে বেটার হবে। ও আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন? আপু কন্টেস্টে যদি কেউ রিজেক্ট হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? না, কনটেস্টে রিজেক্ট হলে কোনো প্রবলেম নেই। কনটেস্টে অ্যাকচুয়ালি এখানে আপনি কি করছেন? এখানে ফার্স্ট অবস্থায় আপনি হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করছেন। আর কনটেস্টে রিজেক্ট হওয়ার পসিবিলিটি একদম 100% আমি বলব ফার্স্ট অবস্থায়। কারণ হচ্ছে কনটেস্টে আপনি যদি রিজেক্ট হন তাহলে কখনোই এটা চিন্তা করবেন না আপনার ডিজাইনটা খারাপ। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট মানে যারা কন্টেস্ট হোল্ডার তাদের চয়েস হয়তো মানে অন্যরকম। তারা হয়তো একটা দেখবেন যদি কিছু কন্টেস্ট রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন যে উইনার দিয়েছে খুব মানে বাজে একটা ডিজাইন যেটা হচ্ছে মানে কি বলবো আমাদেরই চুজ হবে না। তো সেক্ষেত্রে ওটা বায়ার কিভাবে চুজ করছে এটা অ্যাকচুয়ালি আপনার মানে একজনের চয়েসের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। আমরা বেশি, বেশি কনটেস্ট করব কারণ আমাদের এখন বর্তমানে দরকার পোর্টফোলিওটা ভারী করা। দেন যদি বাই চান্স এর মধ্যে আমরা কনটেস্ট করতে, করতে কিছু কনটেস্ট জিতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের Fiverr এ একটা রেটিং হবে। তো সরি Fiverr এ না ফ্রিল্যান্সার এর একটা রেটিং হবে। দেন ওখান থেকে আমরা কাজ পাবো। তো কনটেস্টে আপনি মানে এটা ধরে নিবেন না যে ফার্স্ট এ আমি কনটেস্ট করলাম আমি ওখান থেকে উইনার হব। তো কিছু কনটেস্ট করতে হবে। দেন আপনি হচ্ছে আশা করতে পারেন যে না আমি এখন একটা স্ট্রং পোর্টফোলিও বানিয়েছি। এখন আমি অন্য যেকোনো মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে পারবো। ফাইবারটা অ্যাকচুয়ালি freelancer.com টা অ্যাকচুয়ালি এইজন্য যাতে আপনি বায়ারের ব্রিফটা বুঝতে পারেন। কারণ অন্য সব মার্কেট প্লেসে কিন্তু বায়ারের ব্রিফটা কিন্তু তেমন দেওয়া থাকে না। হুম? কারণ আপনি যদি ফাইবারের কথা আমি যদি বলি, ফাইবারে যে বায়ার রিকোয়েস্ট থাকে সেখানে হয়তো দেয় যে আই নিড আ কোম্পানি লোগো। বাট ডিটেইলসটা কখন দিবে? যখন বায়ার আপনাকে অর্ডারটা প্লেসমেন্ট করবে তারপর দিবে। তার আগে কিন্তু সে কোনো ব্রিফ দেয় না। বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পারছি। ওকে। আচ্ছা। তো ১১ জন এসেছেন। আমি কি আর কিছুক্ষণ ওয়েট করব? জি আপু, ওরা উচিত। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের যদি কারো কোনো কিছুক্ষণ কোয়েশ্চেন ওয়েট থাকে করতে আরো? হবে। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি আপু বলেন। হুম। আপু আপনার মেবি ইন্টারনেটের প্রবলেম। এর জন্য আমি আপনার কোয়েশ্চেনটা ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে? কথাটা ঠিক ক্লিয়ার ভাবে আসতেছে না।
আমি বলছিলাম ইলাস্ট্রেটরে ডিজাইন করার ক্ষেত্রে হুম রিয়েল কোনো ডিজাইন মানে হুম সরি রিয়েল কোনো পিকচার অ্যাড করা যায় কিনা? আচ্ছা, ইলাস্ট্রেটরে ডিজাইন করার সময় রিয়েল কোনো পিকচার অ্যাড করা যায় কিনা? হ্যাঁ, হ্যাঁ ইলাস্ট্রেটরে আপনি হ্যাঁ পিকচার অ্যাড করতে পারবেন, বাট পিকচারটা আমরা যেমন ফটোশপে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি বা একটা অংশ ডিলিট করে ক্রপ করে আলাদা অংশ ইউজ করতে পারি। তো এখানে করতে হবে কি আপনার হচ্ছে ক্লিপিং ক্লিপিং মাস্ক যেটা আমরা বলি সেই কাজটা করতে হবে। ক্লিপিং মাস্ক করে একটা শেপের মধ্যে আমরা নিয়ে ইমেজটা ইউজ করতে পারি, বা আমরা কোনো একটা ডিজাইনের চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা মানে একটা ইমেজ ইউজ করতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড মানে কোনো সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে উপরে শেড দিতে পারি, করা যাবে, কোনো প্রবলেম নেই। আর এমনি নর্মালি যদি আমরা দেখা যায় যে ওখানে কোনো ইমেজ এডিট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে অটো ট্রেস করতে হয়। যদি চান যে আমি জাস্ট একটা পার্সনকে ইউজ করব, তো সেক্ষেত্রে ট্রেস করে ইউজ করতে হয়। মানে ইলাস্ট্রেটরে আপনার ইমেজ এডিট করা যায় না, ফটোশপে ইমেজটা এডিট করা যায়। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, তো আপনাদের আর কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। যদি অন্য কোনো মার্কেট প্লেস নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কারণ পিওনিয়ারের ক্লাসটা তেমন আমাদের বেশি টাইম লাগবে না করতে। কিন্তু হচ্ছে ওটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হতে হয়তো একদিন বা কিছু টাইম লাগবে। তো সেক্ষেত্রে আপনারা ওই প্রসেসে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটু এখন টাইম দিচ্ছি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্রিভিয়াস করতে পারেন। আর কিছু ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন ফাইবারে কাজ করবেন, ফাইবারে যেটা করবেন সেটা হচ্ছে ফাইবারে আমরা যে ইউআরএল গুলা মানে পোর্টফোলিওর জন্য যে ইউআরএল অ্যাড করব, সেখানে হচ্ছে আমাদের বিহান্সটাই অ্যাড করা যাবে না, বিহান্সটা রেস্ট্রিকশন করা আছে, ওখানে অ্যাড করা যায় না। আর হচ্ছে আমরা উইংস এবং সরি উইংস না, আমরা ড্রিবেলটা অ্যাড করতে পারবো আর ফ্লিকার। হ্যাঁ, এই দুটো আপনারা অ্যাকাউন্ট করে এখানে আপনাদের পোর্টফোলিও সুন্দরভাবে সাজাবেন। আর হচ্ছে ক্লায়েন্ট যদি ফাইবারে বা আপওয়ার্কে বা হচ্ছে আপনার পিপল পাওয়ারে এগুলোতে যদি ক্লায়েন্ট আপনার কাছে ডিরেক্টলি আপনার ইনফরমেশন ফেসবুক আইডি বা মেইল অ্যাড্রেস চায় বা ফোন নাম্বার চায়, অনেক সময় চায়, তো এটা কখনোই শেয়ার করবেন না, কারণ এটা হচ্ছে আপনার একটা রেস্ট্রিকশন, ওখানে শেয়ার করলে আপনার আইডিটা ব্যান করে দিবে। তো সেক্ষেত্রে এগুলোতে একটু কেয়ারফুল হতে হবে। যদি মানে আপনার একদমই দরকার হয়ে যায় যে না আমার এখানে শেয়ার করতে হবে বা আমি চাচ্ছি যে ক্লায়েন্টটাকে এখান থেকে বাইরে নিতে, তো সেক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্টকে তো আমাদের যে কাজের সোর্স ফাইলটা ওটা তো দিতে হয়। তো সোর্স ফাইলটা আমরা কি করি, একটা জিপ ফোল্ডার করে দিয়ে দিই। তো সেক্ষেত্রে ওখানে আপনি একটা হয়তো কোনো ডিজাইনের নিচে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন, ডিজাইন করেই দিলেন, যাতে যদি ফাইবার কর্তৃপক্ষ আপনার আইডিটা রিভিউ করে তাহলে যেন বোঝা না যায় যে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনটা শেয়ার করেছেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর যারা আপওয়ার্কে কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে একটু মাথায় রাখবেন যে আপওয়ার্কে অনেক সময় ভিডিও কল দেয় ক্লায়েন্টরা। তো আপনার সাথে ভিডিও কলে তাদের সাথে মানে কিভাবে কমিউনিকেশন করবেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর হচ্ছে আইডি ভেরিফিকেশনের সময় ভিডিও কল দেয়। তো এগুলো আর কি মাথায় রাখতে হবে। আপনাকে মেসেজ করবে বা মেইল করবে যে আপনার আইডিটা ভেরিফিকেশন করার জন্য আমরা ভিডিও কল দিতে চাচ্ছি। তো তাদের সাথে ভিডিওতে আপনার চ্যাটিংটা করতে হবে। আচ্ছা, এখন মনে হয় আমি ক্লাস শুরু করে দিতে পারি। তো আপনাদের মধ্যে যে পেওনিয়ারে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সে কিছুক্ষণ পরে এনিডেক্স নাম্বারটা আমার সাথে শেয়ার করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেওনিয়ারের ইউআরএল www.payoneer.com। তো আপনারা এই ইউআরএল দিয়ে সার্চ করলে পেওনিয়ারটা পেয়ে যাবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরও। ওকে,
পেওনিয়ারে যে জিনিসটা আমাদের মাথায় মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেওনিয়ারে আমরা যখন ইনফরমেশন গুলো দিব 100% কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে, কারণ এটা একটা অনলাইন মার্কেট প্লেস যেটা আপনার হচ্ছে অনলাইনে আপনাকে হেল্প করবে। আর আমাদের বাংলাদেশে হচ্ছে পেওনিয়ারটা সাপোর্ট করে এমনি আর যে পেপালটা আছে, পেপালের সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত বা জানি। পেপালটা বাংলাদেশে ঠিক ওভাবে চালু নয়, তো এখানে আপনার ইলিগাল এটা অ্যাকাউন্ট করতে পারবেন। আহ আচ্ছা, ক্লাসে ঢুকতে পারছি না, আজকের মিটিং আইডি। আচ্ছা, আপনাদের যদি গ্রুপ থেকে থাকে, আপনারা তো অনেকদিন একসাথে ক্লাস করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের গ্রুপে একটু মিটিং আইডিটা, যারা আছেন ক্লাসে তারা একটু মিটিং আইডিটা শেয়ার করে দিবেন, কারণ অনেকেই হচ্ছে মেসেজ করছে যে তারা ঠিক মিটিং আইডিটা জানে না, তো সেক্ষেত্রে তাদের একটু হেল্প করবেন। আমি দিয়ে দিয়েছি দু একজনকে। তো এখানে হচ্ছে আপনার পারফেক্ট ইনফরমেশন দিতে হবে। আর এখানে আপনি ডিরেক্টলি ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনার ডলারটা ট্রান্সফার করতে পারেন। ডাচ বাংলা ব্যাংকে এখন মেবি 81 সামথিং টাকা দেয় $1। আর হচ্ছে আপনি যদি এটাকে বাইরে সেল করেন, যেমন স্কিল সরি নিটেলার, তারপরে স্কিল নামে কিছু আরো অনলাইনে ডলার সেল করার ওয়েবসাইট আছে, এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ডলার সেল করা যায় বেশি দামে। কিন্তু সেখানে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো 100% অ্যাকুরেট দিতে হবে। তো আজকে আমরা পেওনিয়ার নিয়ে ক্লাস করব। তো আমাদের এখানে পেওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য আমরা যেটা করব, সাইন আপ থেকে অ্যাকাউন্ট করব। এখন আপনারা কি কেউ আমাকে এনিডেক্স এর নাম্বার শেয়ার করেছেন? আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু আমার পিসি দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাকে একটু শেয়ার করবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে পেওনিয়ার থেকে অন্য ব্যাংকে যে লেনদেন, এটা হুম, কার্ড ছাড়া কি ট্রান্সফার করা যাবে? হ্যাঁ, কার্ড ছাড়া ট্রান্সফার করা যাবে। এখানে হচ্ছে আপনার কার্ডটা দিয়ে কি করা হয়, যে বিভিন্ন বুথ থাকে, যেখানে ইন্টারন্যাশনাল বুথ, এখানে আপনি টাকা ডলার ডিরেক্টলি টাকা বের করতে পারবেন ডলারের বিপরীতে, তো সেখান থেকে আপনি বা শপিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের কার্ডটা প্রয়োজন পড়ে, বাট আমরা এখান থেকে ডিরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করতে পারি। আর হচ্ছে আপনি যদি কার্ডটা নেন, আপনাকে প্রত্যেক বছর $25 করে পেওনিয়ারকে সার্ভিস চার্জ দিতে হবে। এখন মেবি $30 হয়েছে। তো এটা হচ্ছে আপনার যখন কার্ড অর্ডার করবেন তখন। আর যদি কার্ড অর্ডার না করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে লগ ইন করে তারপর ট্রান্সফার করতে হবে। তো সেক্ষেত্রে আপনার $25 কাটবে না, বাট আপনি যদি পরে যে কোনো সময় কার্ড নেন, ধরেন আপনি 5 বছর এমনি ইউজ করলেন কার্ড ছাড়া, তো 5 বছরে ওই $25 বা $30 কিন্তু আপনার জমা থাকবে। পরে যখন আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে, তখন কিন্তু পুরোটাই মানে ওনাদের যে সার্ভিস চার্জটা হয়েছে সে পুরোটাই ওনারা নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? কার্ড ছাড়াও আপনি এখানে লেনদেন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমাকে একটু এনিডেক্স নাম্বারটা শেয়ার করবেন যে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। আজকে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি। আপনাদের কি পেওনিয়ারে অ্যাকাউন্ট আছে সবার? হ্যালো, হ্যালো, আপু আমাকে কি কি ডকুমেন্ট লাগবে? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আর কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে তার নামটা, এটাই, আর কিছু দরকার নেই। আর আমি ছবি টবি লাগবে না? না, ছবি লাগবে না এখানে। আচ্ছা, জি, আমি একটু পরে দিচ্ছি তাহলে, দেখি আচ্ছা, ঠিক কেউ না আছে। দিলে আমি দিচ্ছি। আচ্ছা, আচ্ছা আপু, স্বাধীন মাস্টার কার্ড যে আসছে, হুম, হ্যাঁ এটা একটু স্বাধীন, বলবেন? হ্যাঁ স্বাধীন মাস্টার কার্ডটা আসছে, এটাও হচ্ছে আপনার পেইনিয়ার সাথে লিংক করে তারপর হচ্ছে আপনি কাজ করতে পারবেন। স্বাধীনটা যে আলাদা আপনি কোনো মার্কেট প্লেসে অ্যাড করতে পারবেন এমন না। স্বাধীনটা কোনো মানে কোনো মার্কেট প্লেসে আপনি ডিরেক্টলি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, হয়তো দেখায় যে এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা আপনার ফাইবারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলেই আপনার, যখন আপনি ক্লিক করবেন যে এখানে মানে ব্যাংক ডিরেক্টলি ট্রান্সফার ব্যাংক, আপনার পেওনিয়ারটা চাইবে, পেওনিয়ারের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। দেন আপনি যদি হচ্ছে
আর আরেকটা সুবিধা হচ্ছে ফাইবার থেকে আপনি যখন পেওনিয়ারে ডলার ট্রান্সফার করবেন, এখানে কিন্তু আপনার কোনো সার্ভিস চার্জ কাটবে না। আপনি যদি আপওয়ার্ক থেকে করেন, আপওয়ার্কে যদি আপনি পেওনিয়ারে করেন, তাহলে আপনার প্রত্যেক ট্রান্সফার করলে প্রত্যেক ট্রান্সফরমেশনে আপনার $2 ডলার করে কাটে। আর যদি আপনি ব্যাংকে করেন, তাহলে 0.99 সেন্ট আপনার কাটবে। আর হচ্ছে পিপল পার আওয়ারে যদি করেন, ব্যাংকের থেকে ব্যাংকে কাটলে ব্যাংকে দিলে বেশি কাটে, পেওনিয়ারে দিলে $3 করে কাটে। এই জিনিসগুলো আর কি মাথায় রাখবেন। তো আমরা অবশ্যই চাইবো না যে আমাদের বেশি যাক, ডলার এত কষ্ট করে আমরা ইনকাম করব রাতের ঘুম হারাম করে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো না যে ব্যাংক অ্যাকাউন্টের কারণে আমাদের ডলার গুলো বেশি যাক। তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। ওকে, একজন শেয়ার করেছেন, থ্যাংক ইউ। ওকে, আমি সাউন্ডটা আজকে অফ করে দিচ্ছি। আপনারা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে মেসেজে করবেন। ওকে, তো ভাইয়া আমি যেটা যেটা বলছি আপনি সেটা সেটা কন্ট্রোল করেন, তাহলে মেবি আমাদের তাড়াতাড়ি কাজটা হবে। সেটা হচ্ছে আপনি গুগল ক্রোম বা আপনি যদি ইউসি ব্রাউজার ইউজ করেন বা মজিলা ফায়ারবক্স, আপনি সেখান থেকে www.payoneer.com একটু যান। হ্যালো, জি আপু, যাচ্ছি। হ্যালো। আচ্ছা হ্যাঁ, freelancer.com এ পেওনিয়ার সাপোর্ট করেন। এখানে আপনি ডিরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এখানে হচ্ছে পেওনিয়ারটা আগে সাপোর্ট করতো, 1-2 বছর আগে সাপোর্ট করতো, বাট এখন সাপোর্ট করে না। আচ্ছা, তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখান থেকে। না, থিম ফরেস্টের ক্লাসটা আমি নিব না, অন্য একজন স্যার নিবেন। তো আপনারা এখন এই ক্লাসে মনোযোগী হন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো পরে করবেন, কারণ এখন আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি চাচ্ছি না যে বারবার এটার মধ্যে এই জিনিসটা মানে আপনাদের কোশ্চেন গুলো আসুক। আপনারা একটু নোট ডাউন করে রাখেন। আর ক্লাসের দিকে মনোযোগী হন। ক্লাসের দিকে যদি মনোযোগী হন, তাহলে আমার মনে হয় না যে ভিডিও বা হচ্ছে ফার্দার অন্য কিছুর আপনাদের দরকার হবে। জাস্ট স্টেপ গুলো একটু মনে রাখবেন। আমি এখান থেকে সাইন আপে যাচ্ছি। ওকে, দেখেন সাইন আপে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কতগুলো স্টেপ দেখা যাচ্ছে, 4টা। এই 4টে স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। 4টে স্টেপ কমপ্লিট করার পরে আমাদের অ্যাকাউন্টটা করা হয়ে যাবে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস, মানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন সেটাই এখানে দিতে হবে। আর তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ওকে ভাইয়া, আপনি একটু দিয়ে দেন আপনার ইনফরমেশন গুলো। আপনি দিতে থাকেন, আমি জাস্ট আপনার সেফটির জন্য এটা এখানে রাখছি।
ওকে, ডেট অফ বার্থটা দিয়ে দেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটাই কিন্তু দিবেন, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করে। আপনার স্ক্যান কপি, আপনার ন্যাশনাল আইডি কার্ডে স্ক্যান কপি চাইতে পারে, তো সেক্ষেত্রে যেটা ন্যাশনাল আইডিতে আছে সেটাই দিবেন। আর দেখেন এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন দেখিয়ে দিয়েছে, যাদের 18 বছর হয়েছে তারাই শুধুমাত্র পিওনিয়ারে অ্যাকাউন্ট করতে পারবেন। আর এখানে আপনি যে মেলটা দিয়েছেন এই মেলেই কিন্তু আপনার সাথে ওনারা কন্ট্যাক্ট করবে, পিওনিয়ারের কাস্টমার সার্ভিস থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তো সেক্ষেত্রে মেলটা কখনো ভুলবেন না। দেন আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, নাম দেখেন এমডির পরে আপনার কি মাস্ট, ওকে, না নামটা আপনার ভোটার আইডি কার্ডে যেমন আছে সেটা দেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেটাই দেন এখানে। হুম, স্পেস, এমডি ডটের পর স্পেস তো হয় না, আপনি স্পেসটা কেটে দেন। স্পেস হবে না কেন? স্পেস তো তো নেক্সট হয়। নিচ্ছে না, ডট হবে না কিন্তু পেজ আমরা একটু হবে, এখানে মানে ক্লিক করে এমডির দেখি। পরে যে ডট আছে ওটা হবে না। ম্যাম ফার্স্ট নেমের Space জায়গায় the একটা, আবার লাস্ট value. নেমের জায়গায় আরেকটা। এমডি লিখে স্পেস দিলেই হবে। আপনি একটু দেখেন ডটটা কেটে আপনার দেন। ন্যাশনাল আইডি কার্ডে কি সব ক্যাপিটাল লেটারে লেখা নাকি এভাবে লেখা? ম্যাম এই জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম দুই জায়গায় তো। আপু এইভাবেই আছে মনে হয়। দেখি আপনি একটু ছেড়ে দেন, আমি লিখি আপনার নামটা, আপনি যে স্পেলিংটা দেখবেন। ডি কি ছোট হাতে দেওয়া না ডি বড় হাতের দেওয়া? আপু ছোট হাতে দেওয়া। সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। আপনার নেমে এমডি তে ডি কি ছোট হাতে? জি আপু ছোট হাতের। আচ্ছা, আচ্ছা, ইন্টারনেট কানেকশনে প্রবলেম দেখাচ্ছে। এখানে এমডি রাখেন, এখানে আরিফুজ্জামান লেখেন। আপনি কি দয়া করে একটু জোরে বলবেন, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ কথা বলিনি। আমি তো আপনাদের লিংক পেতেই দেরি হয়ে গেল, এই কেবল পেলাম। আচ্ছা, আরিফুজ্জামান আরিফ লিখে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের ক্লাসটা কখন শুরু হয়েছে? 8টা বাজে। হ্যাঁ 8টা বাজে শুরু হয়েছে, কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই মাত্র শুরু করেছি, তো এখন থেকে মনোযোগ দিলেও হবে। হ্যাঁ, ওকে। আপু আমাকে এখন 1 আমি মিনিট টাইম দাও, আমি নেক্সট ভোটার দিচ্ছি, আইডি এখানে কার্ডটা দেখা যাচ্ছে যে নেক্সটটা আসছে, আমি নেক্সট দিয়ে দিলাম। উনি তো শুনে নাই শেষের কথাটা ভাই। ওকে, ইয়ে অফ তারপর করা হচ্ছে ছিল। কন্ট্রাক্ট ডিটেইলস, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ডিটেইলস না গুলো সেগুলো না দিতে হবে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। বাংলাদেশ কান্ট্রিটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনি এখানে দুইটা অ্যাড্রেস দিতে পারবেন, একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে, আর যেটা হচ্ছে, হ্যাঁ, আর যেটা হচ্ছে আপনি এখন যেখানে থাকেন সেইটা, আর সিটি ঢাকা, আর আপনার এলাকার জিপ কোড নাম্বারটা। হ্যালো, হ্যাঁ ম্যাম উনি আইডি কার্ড আনতে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপু শুনতে পাচ্ছেন? জি, জি আপু, আমার আইডি কার্ডে তো ক্যাম্পাসের ঠিকানা দেওয়া আছে, এখন কি আমি তাহলে ওই ক্যাম্পাসের ওইটা দিব? এখন প্রবলেম হচ্ছে আপনার
ভোট আইডি আমি যখন মানে আইডি জি, কার্ডের আমি যে আমি বলেন। আমি যখন ক্যাম্পাসে ছিলাম, আমি ক্যাম্পাসের যে হলে ছিলাম সেই হলের নামে আমার ভোটার আইডি কার্ড আছে। আচ্ছা, দিতে পারেন, কারণ আপনার যখন ভেরিফাই করবে তখন হচ্ছে এটাই দিবে। বাট কিন্তু একটা প্রবলেম, আপনি যদি, হ্যাঁ এখন একটা কথা আছে, আমি একটু সাউন্ডটা কমিয়ে নিই। সেটা হচ্ছে আপনি এখন যে অ্যাড্রেসটা দিবেন, আপনি যদি পরবর্তীতে কার্ড অর্ডার করেন তাহলে কিন্তু সেই অ্যাড্রেসে আপনার কার্ডটা যাবে। তো এখানে যেহেতু দুইটা অ্যাড্রেস দেওয়া যাবে, তার তো ফার্স্টে প্রবলেম। হচ্ছে আপনি আপনার এখনকার অ্যাড্রেস মানে এখন যেখানে আছেন সেই অ্যাড্রেসটা দেন, বা এমন একটা অ্যাড্রেস দেন যে অ্যাড্রেসে হচ্ছে আপনি কার্ড গেলে পাবেন। জি বুঝতে পেরেছেন? জি বুঝছি। জি, দিয়ে দেন। ভাই প্রথম অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস দিলে হইতো না? এটা তো মনে হয় পার্মানেন্ট দিচ্ছেন। না, ঠিকই আছে এটাই। আপনি কি প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছেন? জি আপু। আচ্ছা, দিয়ে দেন। এখানে কি ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস দিব? এখানে অপশনাল, আপনি এটা পরেও এডিট করতে পারবেন, এটা এখানেই রাখেন। এখন হচ্ছে আপনি সিটি দিয়ে দেন। সিটি কোথায়? ম্যাক্সিমাম ক্যারেক্টার 40 ম্যাম, রং দেখাচ্ছে। আচ্ছা, আপনি এখানে অনেক কিছু লিখে ফেলেছেন, এখান থেকে আপনি বুঝছি। পিওনিয়ারের ক্লাস হচ্ছে। আচ্ছা, ফোন নাম্বারটা? নেক্সট। জি আপু। ওকে, নেক্সট এর পর হচ্ছে আপনার সিকিউরিটি ডিটেইলস। এখানে আপনার প্লিজ ফিল আপনার সিকিউরিটি ডিটেইলসটা দিতে হবে, মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করতে হবে, দেন তার অ্যানসারটা যেটা আপনার মনে থাকবে। আপনি কিন্তু এই সিকিউরিটি কোশ্চেন কখনো ভোলা যাবে না, কারণ এটা ভুলে গেলে কালকে কোশ্চেন ছিল মেবি একজনের ফাইবারে সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা যে সিকিউরিটি কোশ্চেন গুলো ফাইবারে বা এখানে অ্যাড করবো এগুলো যাতে আমাদের মনে থাকে। আগে পাসওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনটা আপনি সিলেক্ট করেন, অ্যানসার লেখার সময় একটু বলবেন আমাকে, এখন অ্যানসার লিখেন না, এখন লিখে দেন অ্যানসারটা। আপনি চাইলে পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। জি আপু, এক মিনিট ওয়েট করতে হবে। ওকে। আপু, আমাদের সবার এই যে সিকিউরিটি কোড এবং পাসওয়ার্ড সবকিছু মনে রাখার জন্য আমরা যদি এটা আমাদের নোটপ্যাডে লিখে যদি গুগল ড্রাইভ বা আমাদের কোনো
বলতেছি এটা যদি নোটপ্যাডে লিখে গুগল ড্রাইভে আপলোড করে দেই তাহলে আমার মনে হয় না যে কখনো এগুলা ভুলা যাবে। হ্যাঁ, কারণ গুগল ড্রাইভে হচ্ছে আপনার নিজস্ব জিমেল অ্যাড্রেস থাকে, সেটার পাসওয়ার্ড তো আপনার মনে থাকবে। তো সেখানে আপনি চাইলে জি জি আপনার যত অ্যাকাউন্ট করছেন সেগুলোতে যত সিকিউরিটি করছেন, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস করছেন, ইমেল অ্যাড্রেস ইউজ করছেন, সেগুলো সবকিছু লিখে রাখতে পারেন, লিখে ড্রাইভে সেভ করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে এটা আপনার সিকিউরিটি যে আপনি ওখান থেকে পাবেন। আর ওটা তো কখনো গুগল মানে আপনার ইমেল অ্যাড্রেস কখনো কিন্তু হ্যাক হয় না। জি ম্যাম, আমি এটাই করতেছি। আমি আমার যত এখন হচ্ছে এইভাবে করি, তার জন্য বলে দিলাম আর কি সবাইকে। আচ্ছা, হ্যালো জি। আপু, ফাইবারের সিকিউরিটি কোয়েশ্চেন বলে গেলে কোনো সলিউশন আছে কিনা, ওটা কি আপডেট জানতে পারছেন? ওটা একটু লাগতো আর কি। সিকিউরিটি কোশ্চেন আমি কালকে মেবি আপনার ওইদিনও প্রশ্ন ছিল, আমরা এটা কমপ্লিট করে নিই তারপর বলছি। নেক্সট। আচ্ছা হ্যাঁ, এ তো দেখা যাচ্ছে বিস্তর ঝামেলা। হ্যাঁ, বিস্তর ঝামেলা, কারণ হচ্ছে আপনি অনলাইনে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার একটা স্বাধীন ক্যারিয়ার বলা যায়। কারণ আপনি যদি কোনো গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন, সেখানে কিন্তু আপনার টাইম মেনটেন করতে হবে। এখানে টাইম মেনটেন কিন্তু তেমন নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু শান্তিতে কাজ করতে গেলে বা হচ্ছে বাসায় বসে কাজ করতে গেলে এইটুকু ঝামেলা তো করতেই হবে। আচ্ছা, এই বিষয়ে আমরা একটু পরে কথা বলছি, এটা কমপ্লিট করে নিই। ওকে, যেটা হচ্ছে আপনার এখানে কান্ট্রি দেখেন, আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছেন না কোম্পানি অ্যাকাউন্ট। যদি আপনি কোনো কোম্পানির সাথে কমিটেড থাকেন, সেক্ষেত্রে আপনি কোম্পানি অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করছি, তো আমরা পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। দেন কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ। দেন হচ্ছে আমরা কিসে নিব, আমাদের ডলারটা ভাঙাবো, সেটা হচ্ছে বিডিটি মানে বাংলাদেশি টাকায়। তারপর হচ্ছে আমাদের ব্যাংকের নাম। ভাই, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করেন, ব্যাংকের নামটা এখানে অ্যাড করেন। লিখলেও আসবে বা এটা স্ক্রল করলে এখানে পাবেন। আইডিটা কত ডিজিটের হবে? বুঝতে পারিনি। এনআইডি যে নাম্বারটা চাইছে, এনআইডি নাম্বারটা তো সবার ডিজিট এক না, এটা কত আপনার কত এনআইডি তে ডিজিট? যে নাম্বারটা সেটাই দিবেন। কোনো এখানে আপনার কোনো ইয়া নাই যে এই কয় ডিজিটের মধ্যে দিতে হবে। এনআইডি তে আমাদের যে নাম্বারটা আছে সেটাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে ভাইয়া, নাম, ব্যাংকের নাম এখানে আপনি লিখলেও চলে আসবে। একটু পরে কথা বলেন, কারণ এখন আমি আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না। অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শেয়ার করতে হবে। এক্সকিউজ মি, একটু আচ্ছা, কথা বলতে চাচ্ছি। এই যে ডট গুলো, এগুলো কিন্তু দরকার নেই। শুধু নাম্বারটা বসালে হবে? হ্যাঁ, আচ্ছা, শুধু একটু কথা নাম্বারটা বলবো? বসান। একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট, এটা যদি কোম্পানির নামে অ্যাকাউন্ট হয়, ঠিক আছে, আমার কোম্পানির নামের অ্যাকাউন্ট আমার পার্সোনাল নামে আমি ইউজ করতে পারবো তো? কোম্পানিটা হ্যাঁ পারবেন। মানে আমি দেন আমরা প্রোপাইটার এখানে হিসেবে যা যা আমার নামই টার্মস আছে। ভাইয়া কোশ্চেন গুলো একটু পরে করি, আমরা এটা কমপ্লিট করে নেই। হ্যাঁ, আমি তো ওইটাই পূরণ করতে গিয়ে জিজ্ঞেস করতেছি। কে মানে আপনি আপনারটাই আমি ফিল আপ করছি। আমার ট্রেড লাইসেন্সে যে কোম্পানি আছে ওই নামে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। আমি কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিব না ওই কোম্পানির নামের যে অ্যাকাউন্ট ওইটা দিলে হবে? কোম্পানির নামে থাকলে আপনি কোম্পানির নামে করবেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নামটা যদি আপনি কোম্পানিতে দেন দিতে পারেন। আর হচ্ছে এখন আমি এটা কমপ্লিট করি। দেখেন, আমরা এখানে যে টার্মস থাকবে আর প্রাইসিং ফিস, এগুলো আমরা কি করব, এগ্রি করে দিব, দেন সাবমিট। আচ্ছা ঠিক আছে। ওকে, কংগ্রেচুলেশন, আপনার অ্যাকাউন্টটা রিভিউতে চলে গেছে। আপনার কমপ্লিট রিভিউ প্রসেস। ইউ উইল, আপনার একটা আপনি মেইল পাবেন কিছুদিন। আজকে হচ্ছে শুক্রবার, না সরি শুক্রবার না, আমি ভুলে গেছি। আজকে হচ্ছে আজকে সোমবার। হ্যাঁ সোমবার, সরি সোমবার। রবিবার দিন হচ্ছে ওনাদের ব্যাংক মানে ইন্টারন্যাশনাল কান্ট্রিতে মেবি সানডেতে ছুটি থাকে। তো সেক্ষেত্রে আমাদের পিওনিয়ারে আমরা সানডেতে কোনো সাপোর্ট পাবো না। তো বিজনেস ডে ওনারা হচ্ছে আপনার
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাউন্ট করে। তো সেক্ষেত্রে আমরা সোম থেকে শুক্রবারের মধ্যে আমাদের যদি কোনো ডলার ট্রান্সফার করার বা কোনো কাজ থাকে এখানে, আমরা সেগুলো মেনটেন করব। তো ওই টাইমগুলো আমরা খেয়াল রাখবো যে বিজনেস ডে। তো ভাই আপনাকে হচ্ছে হয়তো 3 দিন বা এখনই আপনি মেইল চেক করে দেখতে পারেন যে আপনার কোনো মেইল আসছে কিনা। লিস্ট 3 দিন টাইম লাগে। না আপু আসেনি। আসেনি, আচ্ছা। এখন যে জিনিসটা সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার মানে এখন বর্তমানে, এটা আগে ছিল না, বর্তমানে দেখা যায় যে আপনি পেওনিয়ারে অ্যাকাউন্ট করার পরে আপনার আইডেন্টিফিকেশনের জন্য আপনার আপনার আইডেন্টি কার্ড, সরি ন্যাশনাল আইডি কার্ড বা হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি চাই। তো সেক্ষেত্রে স্ক্যান করে মেইলে দিয়ে দিব। হ্যাঁ, সবাই মাইক্রোফোনটা মিউট করেন। আর হচ্ছে এই পর্যন্তই অ্যাকাউন্ট মানে কিভাবে করবেন পেওনিয়ারে অ্যাকাউন্ট সেটা ছিল। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আপনারা চাইলে পেওনিয়ারে আপনাদের ফ্রেন্ডকে রেফার করতে পারেন একটা লিংকের মাধ্যমে। তো এই লিংকটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আচ্ছা আমি এটা অফ করে দিচ্ছি, এটা এখন তো আর দরকার নেই। সবাই তো বুঝতে পেরেছেন? হ্যালো ম্যাম, জি। যদি আমরা কার্ডের জন্য মানে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে কোথা থেকে করতে হবে এই জিনিসটা আচ্ছা তো আমি জানা একটা হলো না। কথা বলি, সেটা হচ্ছে আপনাদের পেওনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা তো বুঝতে পেরেছেন। কারণ এখন আমি যদি জি। মাইক্রোফোনটা অন করি তাহলে কিন্তু ভিডিওতে আমার ভয়েসটা ডাবল আসবে, আপনাদের ভয়েসগুলো ডাবল আসবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে দেখেন আপনাদের মিটিং আইডি মেবি 40 মিনিটের, তো এখানে 40 মিনিট অলরেডি শেষ। তো আমি এটাকে অফ করে আমার হচ্ছে এখন নতুন করে আবার শুরু করতে হবে। তো আমি এখানে ইন্ডেক্স নাম্বারটাও মানে অফ করে দিচ্ছি, ইন্ডেক্সটা। দেন আপনাদের যে কোশ্চেন থাকবে সেগুলো এই পরবর্তীতে 40 মিনিটে করবেন। আর আপনাদের এই জাস্ট ভিডিও হিসেবে এখন যেটা আমরা ক্লাসটা করলাম এই ভিডিওটা হলেই হবে। ঠিক আছে, তাহলে আমি এখন ইন করছি। হ্যালো, সবাই কি ক্লাসে অ্যাটেন্ড করেছেন? এবং আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করবেন। এখন হচ্ছে আপনাদের কোশ্চেনের রিপ্লাই আমি দিব। আর হচ্ছে এখন আপনারা মাইক্রোফোন একজন একজন করে আনমিউট করে তারপর কোশ্চেন করতে পারেন। ম্যাম আমি বলেছিলাম কার্ডটা কিভাবে মানে আমরা করব, আচ্ছা। অর্ডার করব বা ওই বিষয়টা। কার্ডটা কিভাবে অর্ডার করবেন হ্যাঁ। সেটা হচ্ছে কার্ডটা এখন অর্ডার করার জন্য আপনার অ্যাকাউন্টে $100 থাকতে হবে। $100 আপনার অ্যাকাউন্টে যখন থাকবে তখন আপনি কার্ডটা অর্ডার করতে পারবেন। তো এই রুলসটা এখন আবার নতুন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউএস ক্লায়েন্টের কাছ থেকে আপনার $100 নিতে হবে। তো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি ঠিক জানি না, আমি দু একটা অ্যাকাউন্টে দেখেছি, দু একটা আমি দেখিনি। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যখন মার্কেট প্লেস থেকে আপনারা কোনো মার্কেট প্লেসটাই বেস্ট, আপনি মার্কেট প্লেসে যখন আপনার $100 হবে সেটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন আপনি হচ্ছে কার্ডের জন্য অর্ডার করতে পারেন। কিছু শুনি না আপু, একটু জোরে বলবেন। আচ্ছা, আর হচ্ছে আপনার কার্ড যখন অর্ডার করবেন আপনার কিন্তু পার মান্থ না, পার ইয়ার $30 করে সার্ভিস চার্জ কাটবে। আর হচ্ছে এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার পেওনিয়ারের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। আর হচ্ছে আপনার এইখানে আপনি যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার কার্ড অর্ডারের আগে ফার্স্টে যখন মানে পেওনিয়ারটা প্রায় 1 বছর 2017-তেও আপনার হচ্ছে অ্যাকাউন্টে $100 দরকার ছিল না। আপনার এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি কার্ডের জন্য অর্ডার করতে পারতেন। বাট এখন প্রবলেমটা হচ্ছে অনেকে একটা সার্ভিস দিতে তো অবশ্যই তাদের কিছু খরচ হয়। তো সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশিরা আমরা যেটা করি, অনেকেই কার্ড অর্ডার করি বাট কার্ড অর্ডার করে আনার পর ইউজ করছি না। সেক্ষেত্রে এই রুলসটা বানিয়েছে। তো আপনাদের যখন $100 হবে তখনই আপনারা কিন্তু কার্ডের জন্য অর্ডার করতে পারবেন। আর এখানে পেওনিয়ারে আপনার যদি ডলার ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট $50 থাকতে হবে। $50 আপনি যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এমনি নর্মাল যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনার কম ডলারও আপনি ট্রান্সফার করতে পারেন পেওনিয়ারে, কিন্তু পেওনিয়ার থেকে আপনি আচ্ছা এনিডেক্স নাম্বার লাগবে না কারণ আপনার অ্যাকাউন্ট। আপু আমি দিলাম আপু, এই যে মেইল দিছে অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য। আচ্ছা, তো এখানে আপনার আছে চাই যে আপনার সিকিউরিটি কোশ্চেন চাইছে 2টা না 3টা যেন।
ওকে, আমি দেখছি। স্ক্রিনে কিছু আসতেছে না তো ফার্স্টে। ওকে, হ্যাঁ, আপনার যে কটা সিকিউরিটি কোশ্চেন চেয়েছে সেই কটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন। এর আগে তো একটা দিছি আপু, এখন এগুলা কি অপশনাল না এটা কম্পালসারি? এখানে দেখেন দেখাই দেওয়াই আছে যে আপনার এটা কমপ্লিট করার জন্য আপনার কিন্তু এগুলো দিতে হবে, মনে রাখবেন কিন্তু যা যা দিচ্ছেন। আর পরবর্তীতে আপনার সিকিউরিটি পারপোজ এগুলো কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন। মানি এক্সচেঞ্জ থেকে হ্যাঁ করা যাবে। আপনি পেওনিয়ারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য দুটো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো সেগুলো থেকে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে আপনাকে যদি কেউ গিফট করে ডলার, তো সেক্ষেত্রে ওটা দিয়ে আপনি কার্ড মানে কার্ড অর্ডার করতে পারবেন। freelancer.com থেকে ব্যাংক অ্যাকাউন্টটাই বেস্ট, ব্যাংক থেকে ডলার ট্রান্সফার করাটা বেস্ট। আর তাছাড়া মেবি স্ক্রিল অ্যাড করা যায়। আচ্ছা, কার্ড কার্ড কি ফ্রি নাকি টাকা লাগবে? আচ্ছা, কার্ডটা আমার যতদূর জানা আছে সেটা হচ্ছে আপনার ওই $100 মানে ফেরত দিবে আপনাকে, তো কার্ডটা ফ্রিতেই দিবে, কারণ ওনারা যেহেতু প্রত্যেক ইয়ারে আপনার $30 করে নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার নিতে হবে না। ট্রাস্টেড মানি এক্সচেঞ্জ না, হ্যাঁ ওয়েব মানি আছে। ওয়েব মানি নামের একটা ট্রাস্টেড অনলাইন মানি এক্সচেঞ্জের মানে ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি হচ্ছে ডলার ট্রান্সফার করতে পারেন। আর হচ্ছে ওয়েব মানি ছাড়াও রয়েছে ঠিক এখন মাথায় আসছে পারফেক্ট মানি, তারপর হচ্ছে স্ক্রিল, তারপর নেটরাল, এগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে এগুলোতেও করতে পারবেন। বাট স্ক্রিলে যেটা করতে হয় সেটা দেখা যাচ্ছে স্ক্রিলে আপনার বাসার পারফেক্ট, আপনার বাসার যে কারেন্ট অ্যাড্রেস এটা চাবে, আপনার হচ্ছে কারেন্ট বিলের কপিটা চাবে, তো স্ক্রিলে অনেকটা ঝামেলা। হ্যাঁ, আর অ্যাকাউন্ট একবার ব্লক হয়ে গেলে আপনি আপনার পিসি দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন না, ওনারা হচ্ছে ম্যাক অ্যাড্রেস সহ আইপি অ্যাড্রেস সহ ব্লক করে দেয়। ওকে, দেখেন ওনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। তো এখানে দেখেন আমরা যদি যে ডলার যেভাবে নিয়ে ট্রান্সফার করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ইউএসডি, ইউরো, তারপর হচ্ছে জিপিবি। তো আমরা যখন যেটা চাই সেটা আমরা করে নিতে পারবো। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখনো হচ্ছে রিভিউতে আছে, মানে আপনার অ্যাকাউন্ট মোটামুটি এখন আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন, কারণ আমার মনে হয় আপনার যে সিকিউরিটি কোশ্চেনগুলো আপনি দিয়েছেন এগুলো কিন্তু ভিডিওতে আছে, তো এগুলো আপনি কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে তারপর অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। এমনি আপনার সিকিউরিটির জন্য, আর কিছুই না। আপনারা হেল্পে গিয়ে সাপোর্ট সেন্টারে আপনারা কথা বলতে পারবেন। আমি যদি যাই একটু, যদি আপনার কোনো প্রবলেম হয় তখন আমরা হেল্পে গিয়ে সাপোর্ট সেন্টারে আমরা লাইভ চ্যাট করতে পারবো। তো লাইভ চ্যাটে হচ্ছে আপনার যেটা হবে, দেখি আচ্ছা, পেওনিয়ার ছাড়া পেপাল আছে, কিন্তু পেপালটা হচ্ছে আপনার ট্রাস্টেড কোনো সাইট না। আপনার এখানে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার পেপালে আপনার বাংলাদেশে আপনার হচ্ছে ব্যাংকে আপনি ট্রান্সফার কোনো ব্যাংক অ্যাড করতে পারবেন না, আপনার এটাকে সেল করতে হবে অন্য মানুষের কাছে, সেক্ষেত্রে আপনার মানুষ খুঁজতে হবে। আর এখানে আপনি $80 বেশি পাবেন না। আর হচ্ছে ওয়েব মানি যেটা বললাম, ওয়েব মানিতেও আপনি 80 বা 79 করে আপনার সেল করতে হবে ডলারগুলো, সেক্ষেত্রে আপনি ওয়েব মানির সাথে হয়তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বাংলাদেশি, বাট ওয়েব মানিটা আপনার ফাইবার বা আপওয়ার্ক এগুলোর সাথে কিন্তু অ্যাড করা যাবে না। তারপরে হচ্ছে আপনার পেপাল আর পেওনিয়ার এই দুইটাই হচ্ছে আপনার, আমি যতদূর দেখেছি ফাইবারে হচ্ছে পেপাল পেওনিয়ার ছাড়া আপনি আর কোনো কিছু অ্যাড করতে পারবেন না। আপওয়ার্কে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, পেপাল পেওনিয়ারও অ্যাড করার অপশন আছে, পিপল পাওয়ারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়।
বাংলাদেশি মানি এক্সচেঞ্জ, আপনি তো কাজ করেন বাইরের মার্কেট প্লেসের সাথে, কিন্তু বাংলাদেশি এমন কিছু নাই যেটা আপনি হচ্ছে এগুলো অ্যাড করতে পারবেন। আমি এখন পর্যন্ত দেখি নাই, ঠিক আছে? আমি প্রায় 2 বছর ধরে অনলাইনে কাজ করি, আমি বাংলাদেশি এমন কোনো কার্ড বা হচ্ছে কিছু পাইনি যেটা ডিরেক্টলি আমি পেউনিয়ারের মতন সাপোর্ট পাবো। আপনি যদি জানেন তাহলে আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা এখানে কন্টাক্ট কাস্টমার সেন্টারে গিয়ে কথা বলতে পারবো। এখানে দেখেন, আপনার যদি যে কোনো প্রবলেম হলে আপনি এখানে লাইভ চ্যাট করতে পারবেন। তো লাইভ চ্যাট করতে আপনার কিছু টাইম লাগে, কারণ এখানে অনেক সিরিয়াল থাকে মোটামুটি। তো আপনারা শনি রবিবার কিন্তু লাইভ চ্যাট করতে পারবেন না। আচ্ছা, বলবো। ওকে, এটা ছিল সাপোর্টের। তারপর হচ্ছে এখানে আমাদের আর কিছুই নেই দেখার মতো। আশা করি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখানে সাপোর্টে এখানে থেকে কথা বলবেন। দেন হচ্ছে সেটিং, আমরা সেটিং থেকে পাসওয়ার্ডটা আপডেট করতে পারবো। ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো দেখি যদি আমরা, আচ্ছা, পিওনিয়ার কার্ড নাম্বার পাবেন। এই যে দেখেন এখানে আইডি নাম্বার দেওয়া আছে, এটাই আপনার পিওনিয়ার কার্ড নাম্বার, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড ডাচ বাংলা ব্যাংক দেওয়া আছে। তো আপনার এখানে যদি অন্য কোনো ব্যাংক থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড ব্যাংক, যে ব্যাংক আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, ডাচ বাংলা হোক বা স্বাধীন হোক, যেটা আপনার ইচ্ছা সেটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার যেটা খেয়াল করতে হবে, আমাদের আপনার এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু ডাচ বাংলাটা আপনি ডাচ বাংলা দিয়ে খুলেছেন, তো ডাচ বাংলা নাম্বার দিয়ে আপনার অ্যাড হয়ে আছে। হ্যাঁ যাবে, আপনি রকেট অ্যাড করতে পারবেন, রকেট অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন আপনারা। দেন আপনি এখানে আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ইউ ক্যান অ্যাড 2 অ্যাকাউন্টস, আপনি আর এখানে এই একটা ডাচ বাংলা আছে আর 2টা অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। আর হ্যালো ম্যাডাম। হচ্ছে তারপরে হ্যালো আপু। আমাদের এখান থেকে হ্যালো। আমরা যদি আমাদের কিরকম Personally ট্রানজেকশন হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ক্লিক করে। এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, এখানে তো কোনো ট্রানজেকশন হয়নি, তো এখানে কিন্তু কিছু দেখাবে না। মানে আপনার এখানে কারা ফান্ডিং করছে তাদের সোর্সটা, তারপর হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে পেমেন্ট নিতে চান তাহলে তাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হয়। তো এখানে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করে তাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি হচ্ছে পেমেন্ট, তাদের কারো কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। দেন হচ্ছে আমরা সেটিং এ গিয়ে ভেরিফাইড ইনফরমেশন, না টাকা অটো চলে আসবে না, বলছি একটু ওয়েট করেন। আপনার ফার্স্টে যে কোনো মার্কেট প্লেস থেকে আপনার এখানে পিওনিয়ারের ডলার আনতে হবে, তারপর সেই ডলারটা আপনার ব্যাংকে ট্রান্সফার করতে হবে। আর অটো কার কাছ থেকে আপনি ডলার এখানে পাবেন? অটো কারো কাছ থেকেই পাবেন না, এখানে আপনাকে ফার্স্টে যে কোনো একটা মার্কেট প্লেস থেকে ডলার নিয়ে আসতে হবে ট্রান্সফার করে। যখন এখানে দেখতে পাবেন ডলার $50 কম হলে আপনি এখান থেকে কখনোই উইথড্র করতে পারবেন না। দেন সেই ডলারটা আপনি আপনার ব্যাংকে, যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে যে ব্যাংকে অ্যাড করবেন সেই ব্যাংকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, আমরা ভিউ বিলিং অ্যাড্রেসটা দেখি। এখানে দেখেন আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে। আপনি যদি চান চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপডেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে
আচ্ছা, ট্রান্সফার করবেন কিভাবে সেটা দেখাবো। আচ্ছা, দেখাচ্ছি। আপনি ভেরিফাইড ইনফরমেশন দিয়ে আপনার ইনফরমেশনটা একটা টাইমে চেঞ্জ করে নেবেন। আগে ওয়েট করেন অ্যাকাউন্টটা হচ্ছে আপডেট, আপনার সবকিছু আপডেট হয়ে যাক এবং আপনার অ্যাকাউন্টটা রিভিউ করা কমপ্লিট হোক, দেন মেইল আসবে 2-1 দিনের মধ্যে। মেইলটা কনফার্ম করে তারপর আপনার যে ইনফরমেশন রয়েছে সেগুলো একটু চেঞ্জ করে দিবেন। আর অবশ্যই এখন আপনি যে পাসওয়ার্ড গুলো দিয়েছেন এগুলো যাতে আপনার মনে থাকে, বা যে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন এগুলো কিন্তু মনে রাখবেন, এখনই লিখে রাখেন। আচ্ছা, দেখেন এখানে ওনার অটোমেটিকলি যে ব্যাংকটা ওখানে অ্যাড করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা করতে হবে উইথড্র। আমরা উইথড্রতে ক্লিক করলাম। হ্যালো আপু, আমাদের আবার সাইন আপ করতে হবে। দেখেন ওনার অ্যাকাউন্টটা কিন্তু এখন কমপ্লিট। ওনার অ্যাকাউন্টে কিন্তু 3 দিন বা 4 দিন সময় লাগেনি, ওনার অ্যাকাউন্টটা এখনই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখেন এখান থেকে এই যে সেটিংস এর অপশনটা পেয়েছি, এই সেটিংস এর আমি অ্যাড্রেস এখান থেকে আপনি যেটা করতে পারবেন এই যে আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইলে গিয়ে আপনি আপনার ইনফরমেশন গুলো আপডেট করে দিবেন। ঠিক আছে, আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা যখন সাবমিট করবেন তখন দেখেন আপনি যে যে ইনফরমেশন দিয়েছেন সেগুলো দেখাবে। ভাইয়া পাসওয়ার্ডটা দিয়ে দেন, আপনি যদি এগুলো চেঞ্জ করবেন পরে এখন দিয়ে দেন। ওকে, এই যে দেখেন এখানে আপনি চাইলে আরেকটা অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আপনার যা যা চেঞ্জ করতে চেঞ্জ করা প্রয়োজন সেগুলো আপনি সব চেঞ্জ করে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। বাট এখন আপনি কোনো কিছুই চেঞ্জ করবেন না, ক্লাস শেষ হওয়ার পরে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন। জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা ডলার ট্রান্সফার দেখতে চাইছিলাম। দেখেন আপনারা যারা যারা আগ্রহী পেউনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য তারা এই যে দেখেন অর্ডার কার্ডের অপশনটা, আমরা যদি এখানে একটু দেখি, use this information to order a Payoneer paid Mastercard that will reflect your current balance. Use the card at ATM, in store or online. আচ্ছা, আপনার এখানে কি বলেছে, you will be able to order a card once you have to receive $100। এখানে আপনার কিন্তু $100টা লাগবে। হ্যাঁ, ইয়ারলি চার্জ $30 করে দিতে হবে। দেন আপনার অ্যাড্রেস, আপনি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে আপনার কার্ডটা যাবে। অবশ্যই এখানে যখন $100 হবে তখন আপনারা কার্ডটা মানে কার্ডটার জন্য অর্ডার করবেন। যতক্ষণ আপনার না হয় ততক্ষণ কিন্তু আপনি করতে পারবেন না। দেন এইখানে যা যা আছে সবগুলো ওকে করে দিবেন, এগ্রি করে দিবেন। দেন অর্ডার দিলেই আপনার কার্ডটা হয়তো 1 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যেই আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে আমাদের আর মনে হয় না কোনো কোশ্চেন আছে। এখন আমি একটু ট্রান্সফার কিভাবে করে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রকেট কিভাবে অ্যাড করবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যানাদার যে অ্যাড এর অপশনটা আছে, অ্যানাদারে গিয়ে আপনার রকেটের যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে, আমাদের ফোন নাম্বার মেবি 11 ডিজিটের, আপনার যে 12 ডিজিটের থাকে সেই নাম্বারটা দিয়ে দিবেন, তাহলেই হবে। আর রকেট তো মেবি ডাচ বাংলার আন্ডারে, তো ডাচ বাংলা আপনি সিলেক্ট করে দিবেন। কার্ড ছাড়া টাকা তোলা, হ্যাঁ কার্ড ছাড়া টাকা তোলা যাবে। কার্ড ছাড়া আপনি ডিরেক্টলি ব্যাংকে ডলার ট্রান্সফার করবেন, সেটা আমি দেখাতে চেয়েছিলাম। আপু কোনো ক্লায়েন্ট যদি আচ্ছা কার্ড কনভার্ট হয়ে আসবে কিনা, এখানে দেখেন আপনার এই 3টা অপশন দেখাচ্ছে, এই 3টা অপশনই আমার যতদূর জানা আপনি এখানে নিতে পারবেন। তাছাড়াও মেবি কনভার্ট হয়ে আসে। আপু ওনার অ্যাড্রেস, হ্যাঁ ভাইয়া আপনার অ্যাড্রেস নাম্বারটা একদম পারফেক্ট, যেটা যেটা আপনি মানে যে অ্যাড্রেসে আপনি কার্ড দিলে পাবেন সেরকম একটা অ্যাড্রেস দিবেন। আপনার বাসা নাম্বার, রোড নাম্বার এগুলো একদম ডিরেক্টলি মানে অ্যাকুরেটটা দিতে হবে যখন কার্ডের অর্ডার করবেন, যার আইডিটা আমি এখন করলাম।
হ্যাঁ, কার্ড অর্ডার করতে আপনার 100 ইউএসডি এখানে থাকতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি কিভাবে আমরা হচ্ছে ব্যাংকে ডলার উইথড্র করব। ব্যাংকে এখানে দেখেন এই ব্যাংক অ্যাকাউন্টটা আমরা ওখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেটা ডিরেক্টলি এখানে অ্যাড হয়ে আছে। তো আমি উইথড্রোতে যাচ্ছি। ওকে, উইথড্রোতে দেওয়ার পর আপনি উইথড্রো কিসে করতে চাচ্ছেন, ইউএসডি না ইউরো ভাঙতে যাচ্ছেন না জিপিএস, মানে আপনার এখানে কি আছে। আপনার যদি ইউএসডি থাকে তো আপনি ইউএসডি তে ক্লিক করবেন। দেখেন আপনার এই ডাচ বাংলা ব্যাংকে এখানে আপনার এই ব্যাংক নাম্বারটা দেখাচ্ছে, আপনি কত অ্যামাউন্ট নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। এখানে দিয়ে দেওয়া আছে মিনিমাম $50, ম্যাক্সিমাম 4750 ইউএসডি আপনি এরকম পাবেন। আর হচ্ছে ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশনটা দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর রিভিউতে দিবেন। আপনার 3 দিন টাইম লাগে, 3 দিনের মধ্যে আপনার ডলারটা আপনার ব্যাংকে অ্যাড হয়ে যাবে। আর আমাদের যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টে যদি কোনো ডলার আসে বা হচ্ছে অ্যাকাউন্ট থেকে যদি কোনো চার্জ কাটে আমরা মেসেজ দেখতে পাই। তো আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার এখানে পেওনিয়ার থেকে এত ডলার মানে এত টাকা এসেছে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন এটা কিন্তু আপনি এখন মানে বাংলাদেশে যে চার্জে $1 সেল হয়, $1 বিপরীতে আপনি যে টাকা পাবেন সেটা কিন্তু মানে ব্যাংকের সাথে ব্যাংকেরটা আপনি দেখতে পাবেন। যেমন ধরেন এখন মেবি এখনো 80 বা 81 মতো দেয়। আর হচ্ছে কমে বাড়ে। হ্যাঁ, ব্যাংকে দিলে কমে বাড়ে। এটা আপনি একটু আপডেট রাখবেন, মানে খোঁজ খবর রাখবেন কখন বেশি তখন দিবেন, তাহলে আপনি বেশি অ্যামাউন্ট পাবেন। আর তো মনে হয় এখানে আপনার কিভাবে টাকা তুলবেন সেটা নিয়ে তো আমার মনে হয় আর কোনো কোশ্চেন নেই। এই হচ্ছে ওনার অ্যাকাউন্ট, দেখেন ওনার অ্যাকাউন্ট আমরা করার সাথে সাথে কিন্তু ওনার অ্যাকাউন্টটা মানে আমি করে দিলাম, আমার হাতে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। তো আপনারাও আজকের মধ্যে অ্যাকাউন্ট যদি করেন ইনশাআল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্রুভালটা বুঝবো কোন জায়গা কার্ড থেকে? এক্সপায়ার্ড হওয়ার কতদিন আগে আবার অ্যাপ্লাই করতে হবে? আচ্ছা, কার্ড এক্সপায়ার এখানে কার্ড এক্সপায়ার হওয়ার আগে আপনি তো মেইল পাবেন, তো সেই মেইল দেওয়ার সাথে সাথে দেখার সাথে সাথে আপনি তখন রিপ্লাই করে দিবেন। আর হচ্ছে ফ্রিল্যান্সারে আপনি পেওনিয়ার অ্যাড করতে পারবেন না, ডিরেক্টলি ব্যাংকে আপনার ডলারটা ট্রান্সফার করতে হবে। আর কোনো কোশ্চেন আপনার? যে কার্ডটা যে অ্যাপ্রুভ হলো এটা কিভাবে অ্যাকাউন্টটা দেখে বুঝবো? নিলেন। আর যার অ্যাকাউন্ট তাকে বলছি ভাইয়া আপনি হচ্ছে আপনার এখানে সেটিংসে গিয়ে আপনি আপডেট প্রোফাইলে গিয়ে আপনার যে সিকিউরিটি কোশ্চেন গুলো আছে এগুলো চেঞ্জ করে দিবেন। কারণ হচ্ছে আমি চাই আপনার এগুলো প্রাইভেট থাকুক, যেহেতু আমরা মানে দেখিয়েছি ভিডিওতে থাকবে ইনফরমেশন গুলো, তো সেক্ষেত্রে আপনি জাস্ট সিকিউরিটি কোশ্চেন গুলো একটু চেঞ্জ করে দিবেন, আর কিছুই না। আর আপনার অ্যাড্রেস যেটা অ্যাকুরেট সেই অ্যাড্রেসটা দিবেন, মানে আপনার রোড নাম্বার, মানে আপনার হচ্ছে যদি কোনো কার্ড আসে অর্ডার করার পর সেই কার্ডটা যেন পারফেক্ট ভাবে আপনার অ্যাড্রেসে পৌঁছে যায়। তো আমি এনিটেক্সটা অফ করে দিচ্ছি। এরপর আপনাদের যে কোশ্চেন থাকবে সেগুলো আপনারা মাইক্রোফোন আনমিউট করে তারপর বলতে পারেন। বলছি আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলো ওনারটা, এটা কিভাবে বুঝবো? অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলো কিভাবে বুঝবেন? এই যে দেখেন আমি এতক্ষণ ফার্স্টে যখন দেখিয়েছিলাম তখন সেটিংস এর অপশনটা কিন্তু ছিল না। সেটিংস ছাড়া উপরে অনেকগুলো অপশন চলে আসছে এবং আপনাদের মেইলেও চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, সেটিংস থাকলে বুঝবো যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। আর সেটিংস ছাড়াও দেখেন উপরে অনেক কিছু, আমি যখন অ্যাকাউন্টটা দেখেছি উপরে অনেক কিছু চলে আসছে। আপনি ভিডিওটা যখন পাবেন তখন আরো একটু ক্লিয়ার হবেন যে ফার্স্ট অবস্থায় কেমন। অ্যাক্টিভিটি রিসিভ পে উইথড্রল অর্ডার কার্ড হেল্প সেটিং সাইন আউট, এই যে রোটা আছে এই রোটা থাকলে বুঝবো যে আমাদের এইটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। আপনার হচ্ছে মেইল চলে আসবে, আমরা কিন্তু মেইল চেক করিনি, আমরা জাস্ট অ্যাকাউন্টটা চেক করছিলাম। হ্যাঁ, আপনার কি মেইল আসছে আরিফ ভাইয়া? জি আপু, মেইল আসছে। হ্যাঁ, এই যে আমরা কি করি দেখেন, আপনি যখন নরমালি একটা অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনি অ্যাকাউন্ট করে আর কিন্তু অ্যাকাউন্টটা তখন দেখবেন না। হ্যাঁ, অ্যাকাউন্ট করে আমরা কি করে রেখে দিই, বাট এখন কি আমরা একটা ক্লাস নিলাম, প্রায় 1 ঘন্টার মতন একটা ক্লাস নিলাম, আমরা ক্লাসে অ্যাকাউন্টটা করলাম, অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাকাউন্ট থেকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কি অনেকটা টাইম নিয়েছে, এই টাইমের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার মেইল আসবে। মানে আপনার অবশ্যই যে কোনো অ্যাকাউন্ট আপনি মার্কেট প্লেসে করেন, পিওনিয়ারে করেন, যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন সেটা কনফার্মেশন একটা মেইল আসে।
আচ্ছা আমি ইনকাম করি বা না করি ওদেরকে আচ্ছা আপনি ইনকাম করেন বা না করেন, আপনি ইনকাম না করলে তো আপনি কার্ড অর্ডার করতে পারবেন না, একটা কথা। আর হচ্ছে হ্যাঁ, আপনি যখনই কার্ডটা অর্ডার করবেন আপনার অ্যাকাউন্টে যে কয় বছর সেই কয় বছরের সাথে 30 গুণ করে তারা ডলারটা কেটে নেবে। আর কোনো হ্যালো কোশ্চেন আপু। কারো? জি হ্যালো আপু, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে আমার কি ইনকাম হচ্ছে $100 হতে হবে? $100টা আপনি যদি কার্ড অর্ডার করতে চান, হ্যাঁ, এছাড়া আপনি $50 যদি হয় তখনই আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ব্যাংকে ট্রান্সফার করার জন্য কোনো কার্ডের দরকার নেই। আচ্ছা, আর ব্যাংকে যখন আমি ব্যাংকে যে ইনফরমেশন দেবো ওখানে কি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগে, নিজের অ্যাকাউন্ট নাম্বার? কোন নাকি ওইটা ইনফরমেশন বুঝতে পারিনি। আমি যখন হচ্ছে গিয়ে ব্যাংকের হচ্ছে গিয়ে মানে আমার ধরেন ডাচ বাংলায় ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, তো ডাচ বাংলার অ্যাকাউন্ট নাম্বার কি ওখানে দেওয়া লাগে? আমি আবার আরেকটু ক্লিয়ার করি। আমরা অ্যাকাউন্ট পেওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য কি করছি, ফার্স্টে পেওনিয়ারের ওয়েবসাইটে যাচ্ছি, যাওয়ার পর ওখানে যে ইনফরমেশন দিতে বলছে আমাদের ফার্স্টে হচ্ছে নাম, মেইল অ্যাড্রেসটা চেয়েছে, মেইল অ্যাড্রেস দেওয়ার পর আমাদের কন্ট্যাক্ট কিভাবে করবে মানে আমাদের পার্সোনাল অ্যাড্রেসটা দিতে হবে, তারপরের পেজে আমাদের পাসওয়ার্ড এবং আমাদের সিকিউরিটি কোশ্চেনটা দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনি পেওনিয়ারে অ্যাকাউন্ট করতে গেলেই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছেন ওটা কিন্তু ওখানে সেভ হয়ে গেছে, ওই অ্যাকাউন্টে আপনি পরবর্তীতে যে কোনো টাইমে পেওনিয়ার থেকে ডলার ট্রান্সফার করতে পারবেন। বুঝতে পেরেছেন? না, এই অ্যাকাউন্ট কি আমার করে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। হ্যাক হওয়ার আপনার পাসওয়ার্ড মেইল যদি কারোর সাথে শেয়ার করেন সেই ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে, এমনি সম্ভাবনা নেই। আর সিকিউরিটি কোশ্চেন আপনার কিন্তু এই যে ইনফরমেশন চেঞ্জ করতে গেলে সিকিউরিটি কোশ্চেন গুলো কিন্তু ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় ধরেন আপনি আপনার পিসি দিয়ে অ্যাকাউন্ট করেছেন, অন্য কেউ যদি আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করে সেই ক্ষেত্রে আপনার ভেরিফাই আপনার সিকিউরিটি কোশ্চেন চাই, ডলার ট্রান্সফার করতে গেলে সিকিউরিটি কোশ্চেন চাইবে, তখন সে তো আপনার উত্তরগুলো জানবে না। এর জন্য আমি যার অ্যাকাউন্ট করেছি এর জন্য তাকে বলেছি যে সিকিউরিটি কোশ্চেন গুলো চেঞ্জ করে নেবেন। তারপর যে কার্ড দিয়েছে ওটা দিয়ে কি, হ্যাঁ যে কার্ড দিয়েছে আমরা অনেক সময় যে সুপার শপ গুলোতে যাই ওখানে দেখা যায় যে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আমরা বাজার করতে পারি, তো সেই ক্ষেত্রে আপনি ওই কার্ডটা যে বাংলাদেশেও ইউজ করতে পারবেন। কার্ড না দিলে অ্যাকাউন্টের জন্য না, কার্ড না নিলে আপনার অ্যাকাউন্টের জন্য ফি দিতে হবে না, বাট আপনি যখন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ফি দিতে হবে অবশ্যই। আর কোনো কোশ্চেন আপনাদের? হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল মানে আমি চাচ্ছি যে ডাচবাংলা ব্যাংক থেকে বা যে কোনো অ্যাকাউন্ট থেকে একটা কার্ড নেওয়া হয় বা কার্ড দেওয়া হয়, আমি যদি আমার অ্যাকাউন্টে মানে ডলারটা ট্রান্সফার করি সেক্ষেত্রে কি আমাকে ডাচবাংলা থেকে যে কার্ডটা দিছে আমি সেই কার্ড থেকে ডলার তুলতে পারবো, টাকা তুলতে পারবো, নাকি আমার মাস্ট বি ওদের কার্ড দিয়ে টাকা তুলতে হবে? আপনি আরেকবার একটু কোশ্চেনটা করবেন, আমি একটু যেমন আমাদের ডলারগুলো এখানে জমা হওয়ার পরে আমি উইথড্র করবো, ডাচবাংলা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করবো, আমি ডাচবাংলা যে অ্যাকাউন্টে উইথড্র করবো ওই অ্যাকাউন্ট থেকে মানে টাকাটা তোলার জন্য আমাকে ডাচবাংলা থেকে যে কার্ডটা দিছে আমি কি ওটা থেকে তুলতে পারবো কিনা? তাহলে তো ওদের কার্ড তাহলে আমার না আনলো হয়। হ্যাঁ পারবেন। আর তাহলে ওদের কার্ডটার মধ্যে লাগে মানে কি জন্য? তাহলে এটা সবাই করছে। আচ্ছা ওদের কার্ডটা লাগে কি জন্য, আমি একটু ফানি বলি, সেটা হচ্ছে ছেলেরা কার্ড পছন্দ করে মানিব্যাগটা ভারী করার জন্য, মেয়েরা তেমন কার্ডটা পছন্দ করে না। হ্যাঁ যেমন আমারটাই যদি বলি, আমি 2 বছর ধরে অনলাইনে কাজ করছি, আমি কিন্তু এখন পর্যন্ত কার্ড নেই, সত্যি কথা যেটা। আর হচ্ছে আমার সাথে আমার যে ফ্রেন্ডরা আছেন তারা দেখা যাচ্ছে যে ছেলে যারা আছে তারা অলরেডি কার্ডের জন্য অর্ডার জোরে বলেন, আমি তো শুনি না। আচ্ছা শোনেন না, সবার কি প্রবলেম একই? না ম্যাডাম শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমাদের কার্ডটা কখন লাগবে, যারা একটু শৌখিন তারা অনেকে পছন্দ করেন যে কার্ডটা দিয়ে আমি শপিং করবো, সুপার শপে গেলে যেহেতু এই আমি একটা মানে কার্ডটা থাকলে একটা নিজের কাছে ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা কার্ডটা ইউজ করতে পারেন। আর হ্যাঁ কার্ডটা থাকলে আপনি কি হুটহাট ধরেন আপনি তো ব্যাংকে দিলে 3 দিন পরে টাকাটা পাবেন, কার্ডটা থাকলে আপনি সাথে সাথে টাকাটা তুলতে পারবেন, এটা হচ্ছে সুবিধা। যদি সুবিধা বলি আমি, মানে সত্যিকারের সুবিধা হচ্ছে আপনি যে কোনো টাইমে টাকা তুলতে পারবেন, আপনার পেওনিয়ারে ডলার থাকলেই আপনি ওটাকে যে কোনো বুথ থেকে তুলতে পারবেন যেখানে পেওনিয়ার সাপোর্ট করে, ইন্টারন্যাশনাল কার্ডগুলো সাপোর্ট করে। নাম্বার আছে, ওই কার্ডে একটা আলাদা নাম্বার আছে না? হ্যাঁ ওই কার্ডের একটা আলাদা নাম্বার আছে।
আপু ওই কার্ড থেকে টাকা তুললে কি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে? এখন পর্যন্ত ফ্রিল্যান্সারদের জন্য তেমন রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, আমার মনে হয় কিছুদিনের মধ্যে চলে আসবে, কারণ ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে এখন মোটামুটি অন্য সব কোম্পানি থেকে মোটামুটি ভালো ইনকাম করে। তো যখন আসবে তখন অবশ্যই ট্যাক্স দিতে হবে। আর এমনি ব্যাংকে ট্রান্সফার করলে তো ব্যাংক থেকে অটোমেটিকলি ট্যাক্স কাটে। আর কারো কোনো কোশ্চেন? এটার কিন্তু কোনো ভিডিও আপনারা পাবেন না, জাস্ট ফার্স্টের ভিডিওটা পাবেন। আচ্ছা আপু, আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট। আপু আপু হ্যালো, জি জি জি, আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ওই যে ফিল্ডার যে ভেরিফাই করলেন, এটা কি ফুললি ভেরিফাই হয়ে গেছে না আমাদের পরবর্তী সময় কিছু ইনফরমেশন দিতে হবে? না, কিছু দিতে হবে না। আমি এখন যার অ্যাকাউন্ট করে দিয়েছি তারটা ফুললি ভেরিফাই। সে এখন মার্কেট প্লেস থেকে কাজ করবে, ডলার ট্রান্সফার করবে, উঠাবে এবং আমাদেরকে ট্রিট দিবে, আর কিছুই না। না, আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম বুঝছেন, আমি অ্যাকাউন্টটা খুলেছিলাম, ওরা আমার কাছ থেকে পাসপোর্টের ফটোকপি চাইলো, একদম স্ক্যান কপি চাইলো বুঝছেন, স্ক্যান কপি চেয়ে ভেরিফাই করবো আর কি। এমনি আপনি এখন যেভাবে দেখাইছেন এইভাবে পুরো সবকিছু আসছে, পুরো সবকিছু আসার পরে আমি ওই যে সিটিং এ গিয়ে দেখলাম যে ভেরিফাই ইনফরমেশন ছিল, ওইখানে গিয়ে আমি আমার ওই যে পাসপোর্টের ফটোকপি দিয়ে স্ক্যান করে দেওয়ার পরে হ্যাঁ আমি এটা ফুলি অ্যাপ্রুভ করছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি এখন পর্যন্ত আমার ভেরিফাই করার কোনো প্রয়োজন পড়ে নাই, কারণ আমি হ্যাঁ ভেরিফাই করার প্রয়োজন বলতে পড়ছে বলতে আমি যেটা করেছিলাম ফার্স্টে যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিয়েছিলাম। তো আমি যখন ডলার ট্রান্সফার করেছি তো ভাগ্যক্রমে যেটা হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা ভিডিও পাবেন না কেন, এখন আমরা জাস্ট ক্লাস নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমাদের আগের যে ভিডিওটা সেটা আপনারা পাবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা দেখেন, এখানে একটা কার্ডের ছবি দেখতে পাচ্ছি, পিওনিয়ারের কার্ডটা এরকম। আমরা আর 10 মিনিটের মতন ক্লাস পাবো। হ্যাঁ, আচ্ছা একটা পিসি দিয়ে একাধিক অ্যাকাউন্ট, হ্যাঁ একটা পিসি দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি ফার্স্টে যে রুলস গুলো বলেছিলাম সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যে আগের অ্যাকাউন্টটা আমাদের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে, যদি ব্লক করে দেয়, অবশ্যই কেন ব্লক করেছে সেটা আমরা জানি। তো সেখানে আমরা দেখবো যে কি কি কারণে ব্লক করা হয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো, চ্যাট করে আমরা তাদের সাথে ট্রাই করব যাতে ওই অ্যাকাউন্টটা আমরা আনব্লক করতে পারি। আর আপনার এক ইনফরমেশন দিয়ে আমি যতদূর জানি আরেকটা অ্যাকাউন্ট করা যায় না, একটু রেস্ট্রিকশন আছে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসে আমাদের যে নামটা থাকে বা যে ইনফরমেশন গুলো দিই তার সাথে পিওনিয়ার এইসব ইনফরমেশন অ্যাড থাকলে এত ভেরিফাইয়ের কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যেটা আমার এক ফ্রেন্ডকে আমি দেখেছি, যেটা ও হচ্ছে 18 বছর হয়নি, তো সেক্ষেত্রে সে যখন ফাইবারে কাজ করছিল সে তার মায়ের নাম দিয়ে হচ্ছে পিওনিয়ারে অ্যাকাউন্ট করেছে, মায়ের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পিওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট করেছে তার নিজের নামে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওটা ভেরিফাই করতে চেয়েছে। তখন তার কিন্তু মেয়ে সেজে কথা বলতে হয়েছে তাদের সাথে, কারণ আপনি যে ইনফরমেশনে মানে যে নাম দিয়ে খুলবেন সেই নামটাই কিন্তু ওখানে হচ্ছে আপনার, মানে ওনারা ওকেই চিনবে, আপনাকে কিন্তু চিনবে না, কারণ রং ইনফরমেশন দিলে অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান করে দিবে। তখন কিন্তু আপনি ওই অ্যাড্রেস বা ওই ইনফরমেশন দিয়ে আর নতুন করে কার্ড খুলতে পারবেন না। আর 18 বছরের আগে কিন্তু পিওনিয়ারে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার ফাইবারের অ্যাকাউন্টটা হচ্ছে, আপনি ধরেন পিওনিয়ারের সাথে একটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করলেন, পরবর্তীতে আপনি কিন্তু ওই ফাইবার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেটা কিন্তু অ্যাড করতে গেলে প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার পিওনিয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমার আগের অ্যাকাউন্টে এই প্রবলেম হয়েছে, আমি চাচ্ছি ওই অ্যাকাউন্টটা আমার এখান থেকে বাদ দিয়ে দাও, আমি নতুন অ্যাকাউন্ট অ্যাড করব। এটা তাদের সাথে বুঝিয়ে তারপর আপনার আগের অ্যাকাউন্টটা যেটা যদি ব্যান হয় তো সেই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওকে, আর কোন আপু কোশ্চেন? জি আপু, যে কোনো মার্কেট প্লেসে কি এখন এটা কিভাবে সেট দিব অ্যাকাউন্ট নাম্বারটা? আচ্ছা, আমি মেবি ফাইবারে দেখিয়েছিলাম। আপনারা ফাইবারে যেটা করবেন সেটা হচ্ছে, ফাইবারে দেখা যায় আর্নিং এ গেলে ওখানে 3টা অপশন থাকে। আপনারা একটু যেটা করবেন, আপনারা মেবি গুগলিং কম করেন, হ্যাঁ একটু রিসার্চ করতে হবে। যদি আমি ফাইবার লিখি, ফাইবার উইথড্র, এখানে দেখেন ইমেজগুলো দেখাচ্ছে, এই যে দেখেন পেপাল, ফাইবার রেভিনিউ কার্ড, ডিরেক্ট ডিপোজিট। তো ডিরেক্ট ডিপোজিটে ক্লিক করলে আপনার পেওনিয়ারটা চাইবে। আপনারা মনে করতে পারেন যে এখানে হয়তো আমি এটা দিলে আমার ব্যাংক আমি অ্যাড করতে পারবো না, আপনার পেওনিয়ারের মাধ্যমেই করতে হবে।
আর ফাইবার রেভিনিউ এটার মাধ্যমে আপনার পেওনিয়ার আর পেপাল আপনি ডিরেক্টলি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে যখন আর্নিং এ ক্লিক করবেন, ফাইবারে আর্নিং নামের একটা অপশন আছে উপরে, সেটা ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে, আপনার কত আর্নিং করেছেন সেই জিনিসটা দেখাবে, আর সাথে সাথে আপনি কিভাবে উইথড্র করবেন সেটা। তারপর হচ্ছে আপওয়ার্ক উইথড্র, আমরা আপওয়ার্কটা দেখি। গুগলে কিন্তু সবকিছু দেওয়া থাকে, ঠিক আছে, গুগল থেকে একটু দেখবেন। এই যে দেখেন এখানে যেটা দেওয়া আছে, আপনি গেট পেইড নাও, আপনার যখন নামের অপশনটা ক্লিক করেন তখন নামের অপশনে ক্লিক করলে দেখা যায় যে ওখানে পেইডের একটা অপশন আসে, বিলিং এ ক্লিক করলে আপনি এই জিনিসগুলো পাবেন। এগুলো আস্তে আস্তে আগে আপনারা ডলার ট্রান্সফার করেন, ডলার অ্যাকাউন্টে আসুক, তারপর আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন আপনারা আপওয়ার্কে কি কি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। ডিরেক্টলি ব্যাংক, যেখানে হচ্ছে 0.99 সেন্ট কাটবে, তারপর পেওনিয়ারে ট্রান্সফার করলে $2 কাটবে, স্কিলে করলে $1 করে কাটবে, পেপালে করলে হচ্ছে $1 কাটবে। ডিরেক্টলি ব্যাংক, আচ্ছা পেপালে এখন আমি যেটা দেখেছি এখন কাটে না। আর হচ্ছে ওয়ার ট্রান্সফার অনেক কিছু আছে। তারপর এগুলো একটু দেখে নিবেন। আপু পিসি নষ্ট হয়ে গেছে, দেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা পিসি নষ্ট হয়ে গেছে, না হবে না, এটা কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে আপনার ওই পিসি দিয়ে তো আপনি অ্যাকাউন্ট করেছেন, আর নতুন পিসি দিয়েও কিন্তু আপনিই কাজ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার ওই পিসিতে যদি আরেকজন অ্যাকাউন্ট করে থাকে তো সেই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। যদি পুরাতন পিসি কেনেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে উইন্ডোজ দিয়ে নিতে হবে। আর যদি নতুন পিসি কিনেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ওই আপনার অ্যাকাউন্টগুলো ইউজ করবেন, আপনার ওটা দিয়ে কিন্তু ফাইবার বা অন্য যে কোনো মার্কেট প্লেস বা পেওনিয়ারে কিন্তু আপনারা করতে পারবেন না। মোবাইল অ্যাপ ইউজ করতে পারেন। আচ্ছা আপু, জি মানে স্মার্ট কার্ডের তো নাম্বার মানে আইডি নং তো 10টা, আর এমনি আগে ছিল 17টা। এটা কোনো প্রবলেম নাই, আপনার যেটা থাকবে সেটাই দিতে হবে। এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের স্মার্ট কার্ড দিয়েছে ঠিক না, স্মার্ট কার্ডটা দিবেন। হ্যাঁ, যাদের কারো যদি পুরাতনটা থাকে সেক্ষেত্রে পুরাতনটা না দিয়ে স্মার্ট কার্ডের যে আপনার আইডি নাম্বারটা সেটাই দিবেন। আপনার আইডিতে যে কয়টা নাম্বার থাকুক সবার এক ডিজিটের থাকবে এমন না, বিভিন্ন থাকতে পারে, এটা হচ্ছে একটু দেখে নেবেন। আচ্ছা আমি তো আপু, পুরাতনটাই দিলাম আপু। পুরাতনটা দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট তো মানে আপনার স্মার্ট কার্ড জি পেয়েছেন এটা দিয়ে করছেন। না, আমি স্মার্ট কার্ড পেয়েছি কিন্তু পুরাতনটা দিয়েই করলাম। আচ্ছা, আমার মনে হয় না প্রবলেম হবে। তো দেখেন সেক্ষেত্রে আপনারা যেহেতু ভোটার আইডি কার্ড এখন দিয়ে দিতে পেরেছেন নাম্বার, তো সেক্ষেত্রে এখন কোনো প্রবলেম হবে না। আপনি চাইলে আপনার কার্ড অর্ডার করতে পারবেন $100 হলে। এমনি আর কোনো কোশ্চেন কারো? আপু জি আপনার যদি পিসি যে আগে মানে ম্যাক মানে ম্যাকর মানে কি বলে ম্যাক আইডিতে যে আগে আর কি অ্যাকাউন্ট খুলবে, সেক্ষেত্রে কি তার মানে পরবর্তীতে যে কেউ না জানি না সে পরবর্তী অ্যাকাউন্ট খুলে, সেক্ষেত্রে আগে অ্যাকাউন্ট নষ্ট হবে, কার্ডটা দুইটি নষ্ট হবে নাকি যে কোনো একটা, কোনটা? দুইটাও নষ্ট হতে পারে, যে কোনো একটাও হতে পারে, এটা আমি ঠিক যেমন এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স হয় নাই। হ্যাঁ, তো আমি দুইটাই আমার হওয়ার পিসি থেকে অ্যাকাউন্ট করেছি, আমার ল্যাপটপ বিক্রি করে দিয়েছি, ঠিক আছে, এখন সে যদি এবার সিম কাজ করে সে যে অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার পিসি যে নিয়েছে সে অবশ্যই আগে উইন্ডোজ দিয়ে নিবে। তো সেক্ষেত্রে যদি প্রবলেম হয় তারটায় হওয়ার চান্স বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই কোনো কিছু নিয়ে, তো সেক্ষেত্রে আজকের ক্লাস এই পর্যন্তই। আর আজকে তো আপনাদের তো সবার মনে হয় ক্লাস আজকেই শেষ, থিম ফরেস্টের ক্লাসের পর। তো সবার জন্য শুভকামনা রইল, হ্যাপি ডিজাইনিং, সবার ডিজাইনিং লাইফ সুন্দর হোক। আর আপু 10টার ক্লাস হবে না? হ্যাঁ 10টার ক্লাস আমি নিব না, অন্য একজন স্যার নিবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওয়েলকাম। আপু ভিডিওটা দিয়ে দিয়েন, দুটা ভিডিওই। হ্যাঁ, আমি আমাদের অফিসে দিয়ে দিব, ওনারা আপনাকে দিয়ে দিবেন, দুইটাই দিয়ে দিব। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম।